পরিস্থিতি যে ৫ টাকা যে বাড়াইছে এরা হুট করে বাড়াইছে। রাত্রে ১০টার পর একটা নিউজ দেখলাম যে ৫ টাকা ১২টার পর বাইরে যাবো, দাম করে ৫ টাকা বাড়াই দিল। আবার এক মাস যে একটা ভোগান্তি, আমরা যে কি একটা ভোগান্তি পোহাইলাম, পুরো আমার থেকে শুরু করে প্রাইভেট কার যারাই আসছিল সব প্রত্যেকটা মানুষরা ভোগান্তি করছে। ২০ টাকা বাড়ানোর পরের থেকে মনে করেন পরের দিনে তো তেলের অভাব নাই, তাহলে তেলের নিয়ে এত সমস্যা। ২০ টাকা বাড়ার পরেও কেন আপনি তেলের সংকটটা দিলেন? ২০ টাকা যেহেতু বাড়াইছেন আপনি আগেই বাড়াইতেন। একটা মানুষটা যে কি একটা হয়রানি গেছে, আমরা প্রচুর হয়রানি হয়েছি ভাই, বুঝছেন। ৫ ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা তেলের লিগা সিরিয়াল দিছি, প্রত্যেকটা পাম্পে এক একটা ঝামেলা করছে। তা ২০ টাকা যেহেতু বাড়াইছেন, আপনি ২০ টাকা আগেই বাড়াই দিতেন, তাহলে তো আমাদের এই ঝামেলাটা হইতো না। এই যে হুট করে আবার 2 দিন আগে কী করলো, 10টার দিকে নিউজ দেখলাম যে ৫ টাকা বাড়াইবো, 12টা বাড়াতে 5 টাকা অলরেডি বাড়াই দিছে। তো এদের কি তেলগুলো কি মজুদা ছিল না? প্রত্যেকটা পাম্পে যে তেল নিচ্ছে এদের তো তেল মজুদা ছিল। এরা যে 5 টাকা তেল বাড়াইছে, এরা 5 টাকা কম নিত। যেই তেলগুলো রিজার্ভ আসলে ওই রিজার্ভের তেল শেষ হওয়ার পরে এরা 5 টাকা করে নিত। এরা তো 5 টাকা দম করে 12 টাকা, এরাও 5 টাকা বাড়ায় নিছে। এই দেশে কিছু বলার নাই, বুঝছেন। বলতে গেলেও সমস্যা, না বললেও সমস্যা, পুরা হজবর একটা অবস্থা। এটা নিয়ে আর কিছু বলতে চাই না ভাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপি বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে কোনো সিন্ডিকেট রাখবো না। আপনার কি মনে হয় যে বিএনপি সিন্ডিকেট ভাঙতে পেরেছে? না না, সিন্ডিকেট ভাঙতে পারে না। সিন্ডিকেট আরও শুরু হয়েছে। সিন্ডিকেট প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট শুরু হয়েছে। যে কোনো জায়গার থেকে শুরু করেন, দেখেন আপনি খোঁজ নিয়ে দেখেন যে সিন্ডিকেট ছাড়া কোনো কাজ নাই। ঝামেলা আরও বাড়ছে, ঝামেলা কমে না, যেমন বরং আরও ঝামেলা বাড়ছে সব জায়গা থেকে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এইবার যে 5 টাকা বাড়ালো এটার যৌক্তিকতা কীরকম? এটা তো হুট করে বাড়াই দিল। এটা তো 5 টাকা, তো আগে 20 টাকা তো মনে করেন এক মাস আমাদের ভোগান্তি দিয়ে পরে 20 টাকা বাড়াইছে। এইবার তো আমি হুট করে দেখলাম যে 10টা পরে নিউজ দেখলাম 12টার পরে 5 টাকা বাড়াই দিচ্ছে। এটা কোনো আছে বিচার আছে? এই মানুষ যদি মনে করেন, প্রত্যেকটা মানুষ যদি মনে করেন নাইমা এটার ইয়া নিত, তাহলে সেটা একটা কোনো কিছু, কারণ তো কারো মাথা ব্যথা নাই তো। আজকে 50 টাকা বাড়াইলে কারো বাঙালির কোনো মাথা ব্যথা নাই তো। সবার টাকা আছে, আমরা রাইট শেয়ার করি, আমাদের তো টাকা নাই, বুঝেন না। সবার টাকা আছে, কারোর কোনো মাথা ব্যথাও নাই। এই দেশের কারো মাথা ব্যথা থাকতে হবে যে আমরা 1 টাকা বাড়ছে এটা নিয়ে প্রতিবাদ করি, কারো প্রতিবাদ নাই। ভাড়া কোনো বাইক শেয়ারিং ভাড়া বাড়ে না, বরং বাইক শেয়ারিং ভাড়া কমছে আরও। যে আরও 20 টাকা বাড়াই দেয় আর 20 টাকা চাই যে কমায় যেতে, আরও চাই যে সেভ করে কেমনে চলতে। জীবনযাত্রার মান বাড়ছে না, জীবনযাত্রার মান যে চলাটা, মানুষের যে বাইচে আসছে এটাই অনেক কষ্টকর হয়ে গেছে। মানুষ বাঁচবো না কদিন পরে, যে অবস্থা চলতেছে এইভাবে টিকে থাকাটা বহুত কঠিন। হয়তো চুরি ডাকাতি ছিনতাই যারা করতে পারবো এরাই টিকে থাকতে পারবো, কিন্তু এমনি সাধারণ মানুষ বাচ্চা থাকাটা অনেক কঠিন হয়ে গেছে। আপনার এখন তো নাই, তখন মনে করেন 1000-1200 টাকা হয়তো অনেক কঠিন হয়ে যেত। আগে তো 1500-2000 টাকা মানুষ ইজিলি মারতে পারতো, এখন 1000 টাকা মারাটা মানুষ অনেক টাফ। তেল খরচ আপনার কমসে কম 300-350 টাকা তেল খরচ হয়, 350। আগে খরচ হইতো মনে করেন কত, এরকমই কাছাকাছি আপনার খরচ হতো। তেলের খরচটা একটু কাছাকাছি খরচ হয়, কোনো জায়গায় তেল খরচ একটু কম হয়, কোনো জায়গায় একটু বেশি খরচ হয়। আমারও সেটাই কথা যে ইতিহাসে কীভাবে হয় এই জিনিসটা। কয়দিন আগে 20 টাকা বাড়াইলেন, আবার হুট করে 5 টাকা বাড়াই দিলেন। এটা কোনো যৌক্তিকতা আছে? এটা দেখাইছেন যে কী কারণে বাড়াইলেন? আর কারো কোনো মাথা ব্যথা নাই তো? আপনি কারো বলবেন কারো কোনো মাথা ব্যথা নাই? এই যে যারা বাইক চালাইতেছে এদেরও মাথা ব্যথা নাই। কীভাবে বাড়াইলো সেটাই বুঝতেছি না। টাকা কি গাছ থেকে পড়ে যে বাড়াই দিল? এটা নিয়ে কী যে বলবো ভাই, এটা নিয়ে কিছু বলেন। এটা আমরা খুবই হতাশ আছি, এটা খুবই হতাশ এটা নিয়ে।